অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। কোনো অজুহাতে শিক্ষকদের ডিভাইসে ডিজিটাল অ্যাটেন্ডেন্স শিক্ষকদের সাথে নিয়মিত মত বিনিময় করতে হবে। পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। অবিলম্বে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। প্রাথমিক শিক্ষকদের অ্যাপে হাজিরার সিদ্ধান্তের বিরোধিতা করে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে নেগোসিয়েশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে কর্ণজোড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে সংগঠনের সদস্যরাই কর্মসূচি সম্পন্ন করেন। শিক্ষকদের অ্যাপে হাজিরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল সহ মোট 15 দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। মিছিলের মাধ্যমে দাবি তুলে ধরার পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে স্মারকলিপি জমা দেন শিক্ষক সমিতির সদস্যরা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দুলাল রাজবংশী জানান, অ্যাপ মারফত প্রাথমিক শিক্ষকদের হাজিরার সিদ্ধান্ত বাতিল সহ শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়েছে। আমাদের গঠনমূলক দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব। এই আন্দোলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের মধ্যে ক্ষোভ আরও প্রকাশিত হলো। আগামীর এই দাবি দেওয়া পূরণের লক্ষ্যে সমিতির পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে জল্পনা চলছে। এএমএস অ্যাপ নয়, শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কুসংস্কার মুক্ত প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। আমার নাম দুলাল রাজবংশী, আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটি এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি রয়েছে অ্যাকচুয়ালি শিক্ষার মান উন্নয়ন না করে একটা অবৈজ্ঞানিক সিলেবাস চালু করে পাস ফেল প্রথা তুলে দিয়ে এই যে একটা পরিকাঠামোহীন শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষাকে ধ্বংসের যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় শিক্ষকদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা এমন একটা ব্যবস্থা চালু করছে যে শিক্ষকদের ঠিক মতন স্কুলে যায় না, এইভাবে দেখে দেওয়ার জন্য তারা শিক্ষকদের হাজিরার নাম করে ডিভাইসে, ব্যক্তিগত ডিভাইসে সিস্টেমের মাধ্যমে অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করছে। আমরা মনে করি শিক্ষা এই ধ্বংসের জন্য বিগত এবং বর্তমান সরকার সম্পূর্ণভাবে দায়ী। এটা তারা যেটা করছে, প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা তুলে দিয়েছে 8 পর্যন্ত। ফলে পড়ালেও হয়, না পড়ালেও হয়, পড়লেও হয়, না পড়লেও হয়। ছাত্র এবং শিক্ষক দুজনের মধ্যে একটা অনীহার সৃষ্টি করেছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যে অভাব অভিযোগগুলো দিনের পর দিন শোনার কোনো জায়গা নেই, তারা কোনো কিছু শোনে না, কোনো সমাধান করে না। শ্রেণীভিত্তিক শিক্ষক নেই, তারা 1:30 এইভাবে যে শিক্ষকের ব্যবস্থা করেছে। ফলে একটা স্কুলে 30 জন ছাত্র যদি থাকে, সেখানে একজন টিচার বা দুজন টিচার 4টা ক্লাস অনুমতি কি নিতে পারে? তাহলে খিচুড়ি ক্লাস হবে নাকি? তাহলে কি তাদের শিক্ষার মান উন্নয়নের কোনো সদিচ্ছা রয়েছে? শিক্ষার মান উন্নয়নের সদিচ্ছা নেই তাদের। ডিজিটাল অ্যাপের মাধ্যমে তারা দেখাতে চাইছে অভিভাবকদেরকে যে শিক্ষকরা ফাঁকিবাজ। হ্যাঁ, একটা অংশের যদি এই ফাঁকিবাজি থাকে, তাহলে এই যে সিস্টেম রয়েছে নজরদারি করার, বিআই রয়েছে, এসআই রয়েছে এবং এডিআই রয়েছে, শিক্ষা বন্ধু রয়েছে, ভিলেজ মনিটরিং কমিটি রয়েছে, সেই সমস্ত তারা তার কোনো ব্যবস্থা কিন্তু করছে না। তার মাধ্যমে যে নজরদারি করা, সেই নজরদারি কিন্তু তারা করছে না। 2 বছরে 3 বছরে একটা স্কুলে যায় তারা, এবং সেখানে গেল শিক্ষাটার কি হলো সেই ব্যাপারে তাদের ভ্রুক্ষেপ নেই। ভাতটা নরম আছে না শক্ত আছে, মিড ডে মিলের এইটাই তারা দেখতে যায়। ফলে শিক্ষার মান উন্নয়নের যে উদ্দেশ্য তাদের নয়, তারা শিক্ষাকে বেসরকারীকরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর এইটাকে শিক্ষকদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই ডিজিটাল অ্যাপসের ব্যবস্থা করেছে। এটার মাধ্যমে শিক্ষকদের যে সম্মান একদম সম্পূর্ণ ধূলিসাৎ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। ফলে তার জন্য আমরা এই ডিজিটাল অ্যাপসের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সের সিস্টেম, এইটার বিরোধিতা করছি। আমরা মনে করি শুধু ডিজিটাল অ্যাপসের মধ্যে দিয়ে, অ্যাটেন্ডেন্সের মধ্যে দিয়ে শিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষার মান উন্নয়নের জন্য যে কথাগুলি বললাম আমরা, এগুলি ব্যবস্থা করলে শিক্ষার সত্যি সত্যি মান উন্নয়ন হবে, যদি তারা আন্তরিক থাকে। এই দাবিগুলো আজকে আপনারা কোথায় তুলে ধরবেন? আমরা আজকে ডিআই সাহেবের কাছে আমাদের ইন্টিমেশন নেওয়া ছিল, আমরা ডিআই সাহেবের কাছে আমরা এটা তুলে ধরবো।
রায়গঞ্জ থেকে প্রভাতচন্দ্র সরকার ও শ্যামলেশ তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন? কোথায় ভর্তি করাবেন বুঝতে পারছেন না? তাহলে আর একদম চিন্তা করবেন না। আপনার সন্তানের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত আবাসিক, অনাবাসিক ও ডে বোর্ডিং সুবিধা সহ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস পাবলিক স্কুল 2025 শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ। এখানে অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। কি ভাবছেন, প্রয়াস পাবলিক স্কুলেই কেন পাঠাবেন আপনার সন্তানকে? এখানে আছে প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা বিষয়ের গভীরতা এবং নতুনত্ব নিয়ে শেখাবেন। বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় ইংরেজি ও বিজ্ঞান বিভাগের উপর। স্পোকেন ইংলিশ শেখার সুব্যবস্থা থেকে শুরু করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ রিমিডিয়াল কোচিং। শুধু তাই নয়, 24 ঘন্টা শিক্ষকদের নজরদারিতে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর রুচিসম্মত খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীরচর্চা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেলের সুবিধা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার সুযোগ এবং পুরো ক্যাম্পাস জুড়ে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি এখানে আছে খেলার মাঠ, ধারাবাহিক মূল্যায়ন এবং আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার সন্তানের ভবিষ্যতের সফলতার পথ। ভর্তির জন্য যোগাযোগ করুন 9775921297 অথবা 8207217578 অথবা 9064240411 এই নম্বরে। ঠিকানা বাহিন পাহাড়পুর, বাহিন হাটখোলা, পোস্ট ভরতপুর, থানা হেমতাবাদ, উত্তর দিনাজপুর। প্রয়াস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য স্থান। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।